জল থই থই। বাহ, কি সুন্দর দৃশ্য। সবাই ড্রেন দিয়ে যাতায়াত করছে, ড্রেনের মধ্যে কোনো জল নেই। কি অবস্থা, গাছগুলো সব মরে যাচ্ছে, একেবারে চারিদিকে জলে থই 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 থই। একদম থই থই অবস্থা। দেখি, এ বাবা, এ কি কি সুন্দর দৃশ্য, চারিদিকে নোংরা জল এক জায়গায়, আর ভালো লাগছে না। ওই পাশটায় গিয়ে দেখে আসি একটু। এই যে এই পাশের অবস্থা, এই পাশের অবস্থা তো আরও খারাপ, এটা আগে খারাপ হয়। এখান দিয়ে লোকে আগে যাতায়াত করতো, এখন এদিকের অবস্থা খারাপ। এদিকে একটু তাও ভালো আছে, এইদিকের পরিস্থিতি খুবই খারাপ, এখান দিয়ে কেউ যাতায়াত করতে পারবে না। ঘর থেকে নেমে কলের দিকে যেতে সব এই গাছগুলো জলে ভরে গেছে, কয়দিন আর বাঁচবে গাছগুলো। এই যে পেঁপে গাছগুলো কি সুন্দর হয়েছিল, সব শেষ। এই যে পেঁপে গাছের পরিস্থিতি, এই যে পড়ে আছে, গোড়া পচে যাচ্ছে, সমস্ত গাছগুলো একেবারে খারাপ অবস্থা। চারিদিকে মনে হচ্ছে বন্যা হয়েছে। পেঁপে গাছটার অবস্থা একদম খারাপ, গোড়া উপড়ে যাচ্ছে, হচ্ছে পরিস্থিতি। এই গাছগুলোর গোড়াতেও একদম জল। সব জলে পড়ে গেছে। এই গাছটা এই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আছে বলে এখনও বেঁচে আছে, এটাকে সরিয়ে দিতে হবে, নাহলে এটাও মরে যাবে। যাক, কি আর করা, এই হচ্ছে পরিস্থিতি। তো বর্ষায় বাদলে সবাই ভালো থাকবেন। এই যে সবাই ড্রেনের উপর দিয়েই যাতায়াত করছে, আপাতত ড্রেনটাও ডুববে ডুববে অবস্থা। যাক, তাও ড্রেনটা হওয়াতে শুধু ড্রেনটুকুর উপর দিয়ে মানুষ যাচ্ছে। তো সব জায়গায় ড্রেন নেই, আমাদের বাড়ির সামনেটুকুই ড্রেন, ওপাশে আবার পুরোপুরি মানে মাঝখান থেকে একটু করে ড্রেন করে রেখে দিয়েছে। কি উপকারে আসছে জানি না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।